আসসালামু আলাইকুম। মালয়েশিয়া ইমিগ্রেশন নিয়ে এবং মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ নিয়ে আমরা অনেক ধরনের ভিডিও ইউটিউবে পেয়ে বিভ্রান্ত হচ্ছি। কারণ বেশিরভাগ ইউটিউবার এবং বেশিরভাগ যারা মালয়েশিয়ান তথ্য আমাদেরকে দিয়ে থাকেন, তো বেশিরভাগ মানুষই মালয়েশিয়ান ভিসা চালু, অবৈধদের বৈধকরণ শুরু, এ ধরনের কিন্তু প্রচুর নিউজ দিয়ে যাচ্ছে। যদিও তাদের নিউজ আমাদের অনেক উপকারে আসে, তারপরেও আমরা যারা অবৈধ আছি এবং কলিংয়ের অপেক্ষায় আছি, তারা কিন্তু এই সকল নিউজ পাওয়ার পরে আসলেই হতাশ হয়ে যাচ্ছি বা হয়তো সুখের একটি ঠিকানা দেখতে পাচ্ছি, কিন্তু যখন ভিডিও প্লে করি এবং প্লে করার পরে দেখতে পাই যে আসলে এই ধরনের কিছুই না, তখন আমাদের খারাপ লাগে এবং আমাদের ইচ্ছা মতো গালি দিতে ইচ্ছা হয়। যাই হোক ভিউয়ার্স, আজকে যে থাম্বনেলটি দেখেছেন যে অবৈধদের বৈধকরণ চালু এবং হচ্ছে নতুন কোনো রুলস আছে কি না এই বিষয়ের কথা বলবো। আসলে এটা আমরা সবাই জেনে গেছি যে অবৈধদের বৈধকরণ চালু হয়েছে শুধুমাত্র সাবা সারওয়া দুইটা অঞ্চলের জন্য এবং ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন এই দেশের নাগরিকের জন্য, এবং এটা কিন্তু চালু হয়েছে বেশ কয়েকদিন আগে। আর এই নিউজটাকে কেন্দ্র করে অনেক ইউটিউবার তারা বলছে সাবা এবং সারওয়াতে ইমিগ্রেশন বাংলাদেশিদের জন্য বৈধকরণ চালু হয়েছে এবং আপনারা এর জন্য ইমিগ্রেশনে যোগাযোগ করুন, তো ইত্যাদি ইত্যাদি কথা এখানে প্রকাশ হচ্ছে। জাস্ট আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে এইরকম বাংলাদেশিদের জন্য কোনো এখনও সুযোগ আসেনি, কোনো অফার আসেনি। এই জন্য আপনাদের শুধু কষ্ট করে আপনার ইমিগ্রেশনে যে কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই। আমি বলবো আপনারা এখনও ধৈর্য ধরে থাকেন, যেহেতু যারা অবৈধ আছেন তাদের এখন পর্যন্ত কোনো সুযোগ নেই। তো সুযোগ আসলে আশা করি আপনারা অবশ্যই জানতে পারবেন সকলের মাধ্যমেই, এবং এটা সব মিডিয়ায় সেটা পাবলিশ করবে। আর যেহেতু বারবার এই মালয়েশিয়া ইমিগ্রেশন নিয়ে বারবার কথা হচ্ছে, বারবার মানে সমালোচনার মধ্যে পড়ে আছে, অর্থাৎ বিশাল একটি ভাইরাল ঘটনা কিন্তু মালয়েশিয়ান যে আপনার মালয়েশিয়ান শ্রমবাজারটা এতটা ভাইরাল, তো এইটা এখন সবার কানে আপনার চলে গিয়েছে, সবারই টনক নড়বে। মালয়েশিয়া গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট সবাই এটা আমলে নিয়েছে। আশা করা যায় যে এটা খুব দ্রুতই অচিরেই আমরা এই শ্রমবাজারটি আমাদের হাতে ধরা দিবে এবং অবৈধদেরকে বৈধকরণ এবং দেশে পাঠানোর সিস্টেম চালু হবে, এটাই আমরা আশা করছি। এছাড়া আশা করা ছাড়া কোনো ধরনের কোনো নতুন নিউজ নাই। যারাই নিউজ দিচ্ছে পুরাতন নিউজগুলোকে এডিট করে কেটে সেটে তারপরে নিউজগুলো দিচ্ছে, এবং আমি বলবো যে হয়তো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বা মানুষকে হয়রানি করা হচ্ছে, কারণ তারা এমনিতেই মানে প্রতারণায় পড়ে আছে। কারণ মালয়েশিয়াতে গিয়েছে অনেকে, অবৈধভাবে গিয়েছে বা বৈধভাবেও গিয়েছে অনেকে, বিভিন্ন এজেন্সি বা দালালের মাধ্যমে অনেক টাকা খরচ করে সেখানে গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তারা কাজ পায়নি। আবার অনেকে আছে যে আপনার ভিসা আছে তারপরেও মালয়েশিয়া পুলিশ ধরছে, এরও অবশ্য কিছু কারণ আছে। কারণ ভিসা থাকার পরেও ধরার কারণ হচ্ছে সেখানে অনেক বাংলাদেশি সহ অন্যান্য দেশের মানুষ আপনার অবৈধ ভিসা তৈরি করেছে, অর্থাৎ জাল ভিসা তৈরি করেছে। এই কারণে এই যাদের জেনুইন ভিসা আছে তাদেরকেও কিন্তু মালয়েশিয়ান পুলিশ ধরছে, কারণ হচ্ছে তারা চেক করছে যে আসলে এদেরকে অরিজিনাল ভিসা কি ডুপ্লিকেট ভিসা। তো যাই হোক, ভিডিওটি আর বড় করব না, তো ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে আরেকবার বলবো, অবশ্যই ভিউয়ার্স ভিডিওটি অবৈধ এবং বৈধ সকলের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই ভিডিওটিতে যেটুকুই তথ্য আছে এইটুকুতে হয়তো একটা মানুষ হয়রানি থেকে বাঁচবে, প্রতারণা থেকে বাঁচবে, সঠিক তথ্যটা জানবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন তথ্য, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আসসালামু